আজ কতগুলো অ্যারো কারেকশন নিয়ে আলোচনা করব। এইগুলো কিন্তু বেসড অন প্রিপোজিশন, ঠিক আছে? যেটা তোমাদের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে প্রিপোজিশনে, সেই ক্লাসগুলো যদি তোমরা ভালোভাবে শুনো তাহলে এগুলো কিন্তু এই অ্যারো কারেকশনগুলো তোমরা ইজিলি করতে পারবে। তো অ্যারো কারেকশন করার আগে আমি বারবার বলবো তোমাদেরকে, তোমরা এর আগের যে প্রিপোজিশনের ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবে। প্রথমে দেখো, they walked besides each other in silence, ঠিক আছে? দেখো, বিসাইডস আর বিসাইডের ডিফারেন্স আমরা কিন্তু একটা ক্লাস দিয়েছিলাম শর্টস ভিডিওর মধ্যে। সেখানে আমি বলেছিলাম বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে ছাড়া বা ব্যতীত। তাহলে এখানে যখন দে ওয়াক, এখানে দেখো বিসাইডস ইউজ করেছে। তাহলে বিসাইডস ইচ আদার মানে একে অপরকে ব্যতীত এরকম তো হতে পারে না, তারা পাশাপাশি হেঁটেছিল। তাহলে এটা বিসাইডস হবে না, এটাই এরর আছে। এর পরিবর্তে এটা কি হতো? বিসাইড, ঠিক আছে? তাহলে এটা এরর আছে এই পার্টটা। পরেরটা দেখো, হিজ রিলেশন টু রেহানা ইজ গুড। এবার দেখো, রিলেশন এই যে সম্পর্ক যখন বোঝাচ্ছে কার সাথে? রেহানা সাথে, তখন কিন্তু টু হবে না। রিলেশনের পর এক্ষেত্রে বসবে উইথ রেহানা। হিজ রিলেশন উইথ রেহানা ইজ গুড, ঠিক আছে? তাহলে এই পার্টটাই এরর। ওকে, দেখো এগুলো কিন্তু আমরা বারবার আমাদের ক্লাসগুলোতে প্রিপোজিশনের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে তাতে কিন্তু আলোচনা করেছি আমরা। তোমরা যদি ওই ক্লাসগুলো দেখো এবং এই কোশ্চেনগুলো যদি তোমাদের এক্সামে আসে তাহলে কিন্তু, বা এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা ইজিলি সেই প্রশ্নগুলো সলভ করে দিতে পারবে, এবং সেগুলো তোমাদের খুব একটা টাইমও লাগবে না, কারণ পড়ার সাথে সাথেই তোমরা এররটাকে ফাইন্ড আউট করবে এবং সাথে সাথে অপশন মার্ক করতে পারবে। দেখো, দ্য টিচার হ্যাজ নো কন্ট্রোল আপন দ্য স্টুডেন্টস। এই দেখো, পড়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি কন্ট্রোলের পর আপন হয় না, তাই না? কন্ট্রোল কি হবে? নো কন্ট্রোল ওভার, এই দেখো ওভার দ্য স্টুডেন্টস, তাই না? তাহলে এরর পার্ট হচ্ছে এটা। তারপর দেখো, উই ট্রাভেলড উইথ স্টিমার টু রিচ দেয়ার। এই দেখো, ট্রাভেল স্টিমার আছে, এটা ইঞ্জিন অপারেটেড, তাহলে সেক্ষেত্রে উইথ হবে না, সে কি হবে? বাই হবে। উই ট্রাভেলড বাই স্টিমার। এটা আমরা বলেছিলাম অন ফুট, অন হর্সব্যাক, অন সাইকেল, অন বোট, বাট স্টিমার, বাস, ট্রেন এদের ক্ষেত্রে কি হবে? বাই। তাহলে এটা হচ্ছে এরর পার্ট। ওকে, হিজ স্টেটমেন্ট ইজ ভেরি সিমিলার অ্যাবাউট ইয়োর্স। এই দেখো সিমিলার, তাই না? তারপর কি ইউজ করেছে? অ্যাবাউট। আমরা মানে আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যেমন সিমিলার টু, সিনিয়র টু, ফ্যামিলিয়ার টু, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে জুনিয়র টু, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কি বসে? টু বসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসে এটা আলোচনা করা যেত। সিমিলারের পর কখনোই অ্যাবাউট হবে না, এক্ষেত্রে কি হবে? সিমিলার টু ইয়োর্স। ওকে, তাহলে এই পার্টটা এরর আছে। তারপরে দেখো, দ্য শপকিপার ডিলস উইথ গ্রেন বাট ডিড নট ডিল অনেস্টলি উইথ মি। এটাও আমি বারবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসেই বলেছি তোমাদেরকে। যেমন দেখো, যখন এই যে গ্রেন, গ্রেন মানে কি? দানা শস্য, যে কোনো টাইপের শস্য হতে পারে। তো শস্যের মানে একটা গুডস, যখন গুডস বোঝাবে তখন সেক্ষেত্রে উইথ হবে না, সেক্ষেত্রে কি হবে? ইন হবে বলেছিলাম। ডিলস ইন গুডস বলেছিলাম, মানে সেটা দানা শস্য হতে পারে, রাইস হতে পারে, পালসেস হতে পারে, বা আদার কিছু হতে পারে, সেক্ষেত্রে ইন বসবে। কিন্তু যখন কোনো পার্সনের সাথে ব্যবহার হবে, ডিল করা হবে, তখন সেক্ষেত্রে উইথ বসবে। এখানে দেখো ঠিক ঠিকটাই ইউজ করা আছে, কিন্তু এই ক্ষেত্রে ভুল করে দিয়েছে। তাহলে তোমাদের মাইন্ডে রাখতে হবে এটা হচ্ছে এরর। ডিল ইন গ্রেন হবে। হি অ্যাপিলড ফর দ্য জাজ ফর হিজ রিলিজ ফ্রম জেল। ভালোভাবে লক্ষ্য করো, যখন অ্যাপিল করা হবে, অ্যাপিল মানে কি? আবেদন করা, তো ফ্রম দ্য জাজ হয় না, সেক্ষেত্রে কি হবে? অ্যাপিল টু দ্য জাজ। ওকে, তাহলে এটা একটা এরর ছিল। ফর ইজ রিলিজ, তার মুক্তির জন্য, কোথার থেকে? না, জেল থেকে। তাহলে এইগুলো ঠিক আছে। তো এরর পার্ট তাহলে হচ্ছে এটা, হি অ্যাপিল টু দ্য জাজ। হ্যাঁ, অ্যাপিল টু, কারো কাছে আবেদন হলে টু হবে,
কোনো কিছুর জন্য হলে ফর হবে, কারো অ্যাগেনস্টে হলে অ্যাগেনস্ট হতে পারে। ঠিক আছে, তারপর দেখো আই কমপ্লেন্ট, কমপ্লেন্ট মানে অভিযোগ করা হচ্ছে। তো এই দেখো দ্য ম্যাজিস্ট্রেট আছে, সেম। যখন ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করা হবে সেক্ষেত্রে অ্যাগেনস্ট হবে না, এক্ষেত্রেও কি হবে, টু হবে। আই কমপ্লেন টু দ্য ম্যাজিস্ট্রেট, এই দেখো রতনের বিরুদ্ধে, তাহলে এটা ঠিক আছে, অ্যাগেনস্ট রতন হবে। অ্যাবাউট হিজ মিসকন্ডাক্ট, এটাও ঠিক আছে, তাহলে ভুল হচ্ছে এই পার্টে, অ্যাগেনস্ট এর পরিবর্তে টু হবে। তারপর দেখো উই আর রেসপন্সিবল ফর গড ফর আওয়ার অ্যাকশন, এই দেখো রেসপন্সিবলের পর কিন্তু ফর হয় না, রেসপন্সিবল টু হয় সব সময়। কি হয় বললাম, টু, রেসপন্সিবল টু গড ফর আওয়ার অ্যাকশন, তাহলে অ্যারোর পার্ট এটা। পরেরটাই চলে আসি, দ্য ডক্টর রেফার্ড দ্য পেশেন্ট ফর দ্য SSKM উইদাউট এক্সামিনিং হিম, এই দেখো রেফার্ডের পর সবসময় কিন্তু টু হয়, ফর হবে না। এটা রেফার্ড টু SSKM, কলকাতার যে হসপিটাল সেখানে ট্রান্সফার করেছিল SSKM হসপিটালে, কি উইদাউট এক্সামিনিং হিম, মানে তাকে পরীক্ষা না করে, তাই অ্যারোর পার্ট হচ্ছে এটা। ঠিক আছে, মাই কাজিন হ্যাজ বিন ম্যারিড ড্যাশ দ্য রিচেস্ট ম্যান, ম্যারিডের পর এক্ষেত্রে উইথ হবে না, এটা হবে টু। আমি তোমাদেরকে বলেছিলাম যখন কোনো মেয়ে যখন কোনো ছেলেকে বিয়ে করবে সেক্ষেত্রে টু বসবে, কিন্তু ঠিক এর উল্টোটা যখন হবে, মানে কোনো ছেলে যখন মেয়েকে বিয়ে করবে সেক্ষেত্রে কিন্তু উইথ হবে। যেমন এক্ষেত্রে বলতে গেলে সীতা ম্যারিড টু রাম, আবার অন্যদিকে রাম ম্যারিড উইথ সীতা হবে। ওকে, এটা মাইন্ডে রাখবে। হি ওয়াজ শকড টু হিয়ার দ্যাট হার মাদার ডায়েড অফ অ্যান অ্যাক্সিডেন্ট, ভালোভাবে পড়ো, হি ওয়াজ শকড টু হিয়ার, ঠিক আছে, দ্যাট হার মাদার ডায়েড অফ অ্যান অ্যাক্সিডেন্ট। এই দেখো ডায়ের পরে আমরা বিভিন্ন বলেছিলাম, অফ কখন বসে বলেছিলাম, যখন কোনো রোগ মানে ডিজিজ ইলনেস বোঝাবে, তাই না। আবার যখন কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় তখন কি বলেছিলাম, সেক্ষেত্রে অফ হবে না, সেক্ষেত্রে ইন হবে, ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে অ্যারোর পার্ট হচ্ছে এটা। দেখো কত সহজে পাওয়া যাচ্ছে। এই ডায়ের উপরে কিন্তু ক্লাসটা প্রিপারেশনে দেওয়া আছে এবং শর্টসও তোমরা পাবে, দেখে নেবে এটা একবার, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা। আপাতত জেনে রাখো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু ইন বসে, এটা অ্যারোর আছে। মিস্টার সেন ইজ ব্লাইন্ড উইথ ওয়ান আই, এবার দেখো যখন আমি বলেছিলাম ব্লাইন্ড মানে কি অন্ধ, তাই না, তাই যখন মানে ইন্দ্রিয় অঙ্গ চোখে অন্ধ বোঝাবে সেক্ষেত্রে কিন্তু এটা অফ হবে, ব্লাইন্ড অফ ওয়ান আই। কিন্তু যখন স্নেহে অন্ধ মানে অ্যাফেকশন বা স্নেহে ভালোবাসায় অন্ধ হবে, যখন জেনেও না জানার মানে অন্ধের ভান করবে সেক্ষেত্রে কিন্তু টু হবে। হ্যাঁ, এটাও বলেছে মিস্টার সেন ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, মনে আছে, যদি মনে না থাকে আরেকবার দেখে নেবে ক্লাসটা। এটা হচ্ছে অফ ওয়ান আই। এরপর দেখো অন এ হলিডে, এটা ঠিক আছে, অন এ হলিডে আই প্রেফার, এ দেখো প্রেফার রেফার এগুলোর ক্ষেত্রে কি বলেছিলাম সবসময় টু বসে, এখানে কিন্তু দেন বসে না। দেখো আই প্রেফার টি টু কফি হবে, সেক্ষেত্রে কিন্তু দেন হবে না, আমি বারবার বলেছিলাম, এই এক্সাম্পলটাই দিয়েছিলাম, তাহলে এক্ষেত্রে দেন ইউজটা ভুল আছে, এর পরিবর্তে কি হবে, টু হবে, তাহলে অ্যারোর পার্ট এটাই, তাই না। পরেরটা দেখো, মিস্টার সেন অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার ইনভাইটেড ফর দ্য কালচারাল ফাংশন, এই দেখো অ্যারোর, অ্যাট মাই হাউস, ফর দ্য কালচারাল হবে না, ইনভাইটেডের পর সবসময় কি বসে বলেছিলাম, টু বসে, তাহলে এক্ষেত্রে হবে ওয়ার ইনভাইটেড টু দ্য কালচারাল ফাংশন অ্যাট মাই হাউস। ঠিক আছে, এরপর দেখো বিসাইড চকোলেট, প্রথমের এক্সাম্পলে আমি বলেছি বিসাইড এবং বিসাইডস দুটো আছে, যখন পাশে বোঝাবে তখন বিসাইড বসবে, আর যখন ব্যতীত বা ছাড়াও বোঝাবে তখন কিন্তু বিসাইডস হবে। এখানে দেখো বিসাইড চকোলেট দে অলসো বট, এই দেখো অলসো বট আছে, তাহলে এটা নিশ্চয়ই বিসাইড হবে না, এটা কি হবে, বিসাইডস।
তাহলে এটা হচ্ছে অ্যারোর, মানে চকলেট ছাড়াও তারা আরও অনেক গিফট এনেছিল ওই ছেলেদের জন্য। ঠিক আছে, তাহলে অ্যারোর পার্ট হচ্ছে এটা, বিসাইডস চকলেট, বিসাইডস হতো। হ্যাঁ, দেখো, ইয়েস্টারডে মিস্টার সেন কেম অ্যাক্রস উইথ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস। দেখো, এটা আমরা ফ্রেজাল ভার্বে অলরেডি পড়েছি। কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ দেখা হওয়া, তাই না? যেহেতু কাম অ্যাক্রস মিস্টার সেন, গতকাল মিস্টার সেন তার একজন পুরনো বন্ধুদের মধ্যে একজনের সাথে হঠাৎ করে দেখা হয়েছিল। তাহলে কেম অ্যাক্রস মানে যখন হচ্ছে কি আমাদের হঠাৎ দেখা হওয়া এক্সপ্রেশনটা ক্লিয়ার করছে, সেক্ষেত্রে আর উইথের কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে এটাকে ওমিশন করতে হবে, মানে বাদ দিতে হবে। ঠিক আছে, এটাই অ্যারোর পার্ট। হি লেফট টু দিল্লি দিস মর্নিং ফর সাম অফিসিয়াল ওয়ার্ক। তাহলে এখানে দেখো টু দিল্লি বলেছে, লেফট টু দিল্লি হয় না, লেফটের পর কি হবে? ফর দিল্লি। হি লেফট ফর দিল্লি, তাই না? দিস মর্নিং ফর সাম অফিসিয়াল ওয়ার্ক। তাহলে অ্যারোর পার্ট এই পার্টটা আছে অ্যারোর। তারপরটা দেখো, মাই বুক হ্যাজ বিন মিসিং ফ্রম মাই রুম টিল ইয়েস্টারডে। এখানে দেখো আমার বইটা হারিয়ে গেছে আমার রুম থেকে, কবে থেকে? না, এটা টিল হবে না, টিল মানে হচ্ছে পর্যন্ত, এটা হয় না তো, মানে গতকাল থেকে। তাহলে সেক্ষেত্রে হবে সিন্স। কি হবে? সিন্স, সিন্স ইয়েস্টারডে হবে। অ্যারোর পার্ট তাহলে বুঝতেই পারছো এটাতে আছে, এই পার্টটাতে। ইউ মাস্ট প্রোভাইড টু ইউর চিলড্রেন অ্যাগেন্স্ট দ্য ইভিল ডে। এই দেখো প্রোভাইড, প্রোভাইডের পর টু হয় না, এক্ষেত্রে সবসময় কি হবে? প্রোভাইড ফর হবে, প্রোভাইড ফর ইউর চিলড্রেন অ্যাগেন্স্ট দ্য ইভিল ডে। তাহলে অ্যারোর পার্ট এই যে এই পার্টটা। দেখো, এই যে প্রিপোজিশন অ্যারোর কারেকশন আমরা যেগুলো করছি, এগুলো কিন্তু খুব ইজিলি সলভ করা যাবে যদি তোমাদের বিষয়টার উপর প্রপার নলেজ থাকে। ঠিক আছে, সেই প্রপার নলেজ থাকার জন্য আমরা যে বেসড, মানে প্রিপোজিশনের যে বেসিক প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ক্লাসগুলো আছে, সেগুলো তোমাদেরকে ভালোভাবে শুনতে হবে, যে ক্লাসগুলো অলরেডি আমরা দিয়েছি। তো ওই ক্লাসগুলো যদি তোমরা মন দিয়ে করো, তাহলে কিন্তু অ্যারোর কারেকশন খুব ইজিলি সলভ করতে পারবে এবং ব্যাপারটা খুব মজা লাগবে তখন। যদি বিষয়টা তোমাদের জানা থাকে, তাহলেই অ্যারোর কারেকশনগুলো করতে খুব মজা লাগবে এবং তোমরা মানে সবগুলোই ঠিক করতে পারবে, আশা করা যায় এটা। তাহলে তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের পরিচিতদের মধ্যে এটা শেয়ারও করতে পারো। ঠিক আছে, এবং এই যে রেগুলার ক্লাসগুলো দেওয়া হচ্ছে, সেই ক্লাসগুলো তাহলেই তোমরা পেতে পারবে।